মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে একদিকে মার্কিন ইসরায়েল জোট, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। কিন্তু এই সংঘাতের মানচিত্রে এক রহস্যময় তৃতীয় পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আপাতদৃষ্টিতে ক্রেমলিন দূরত্ব বজায় রাখলেও যুদ্ধের প্রতিটি ধাপে তেহরানের পেছনে মস্কোর অদৃশ্য হাত এখন স্পষ্ট হয়ে উঠেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যুদ্ধ কেবল মাটিতে নয়, ছড়িয়ে পড়েছে মহাশূন্যেও। আল জাজিরার তথ্যমতে রাশিয়ার একমাত্র কার্যকর স্পাই স্যাটেলাইট সিস্টেম লিয়ানা এখন ইরানের চোখ হিসেবে কাজ করছে। মার্কিন রণতরী এবং বিমানগুলোর নিখুঁত অবস্থান তেহরানের কাছে পৌঁছে দিচ্ছে এই রুশ প্রযুক্তি। ফলে সমুদ্রের অতল থেকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো খুঁজে পাচ্ছে তাদের লক্ষ্যবস্তু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 13 মার্চ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়া হয়তো ইরানকে সামান্য সাহায্য করছে, কিন্তু সেই সামান্য সহায়তার গভীরতা কতখানি তা বোঝা যাচ্ছে রণক্ষেত্রে। রাশিয়ার দেয়া কোমেটা বি নামক জ্যামিং রোধী মডিউল ব্যবহারের ফলে ইরানি ড্রোনগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পশ্চিমা রাডার ফাঁকি দিতে সক্ষম। 2022 সালে রাশিয়ার সহায়তায় উৎক্ষেপণ করা খৈয়াম স্যাটেলাইটটি এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম হাতিয়ার। 500 কিলোমিটার ওপর থেকে 1 মিটারেরও কম রেজলিউশনে ছবি পাঠাতে সক্ষম এই স্যাটেলাইটটি ইরানকে দিচ্ছে কৌশলগত সুবিধা। ড্রোন হামলার লক্ষ্যবস্তু ঠিক করা থেকে শুরু করে ক্ষয়ক্ষতির হিসাব সবকিছুতেই এখন রুশ প্রযুক্তির ছাপ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ঝাঁক ড্রোন কৌশল ব্যবহার করে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দিয়েছিল, সেই একই কৌশল এখন ইরানি সেনারা প্রয়োগ করছে মধ্যপ্রাচ্যে। শত শত ডামি এবং আসল ড্রোনের মিশেলে ইসরায়েলি আয়রন ডোমকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি সরাসরি রাশিয়ার কাছ থেকে শেখা রণকৌশল। এই যুদ্ধের ফলে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সবচেয়ে বড় সুবিধাভোগী মস্কো। হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুডের দাম $100 ছাড়িয়ে গেছে। রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে বাধ্য হয়েছেন ট্রাম্প। একদিকে ইরান লড়ছে অস্ত্র দিয়ে, অন্যদিকে পুতিন সেই যুদ্ধের ডামাডোলে নিজের রাজকোষ পূর্ণ করছেন। তবে এই বন্ধুত্ব কি নিঃস্বার্থ? বিশ্লেষক রুসলান সুলেইমানভ মনে করেন, রাশিয়া ইরানকে জেতাতে চায় না, বরং যুদ্ধটাকে জিইয়ে রাখতে চায়। মস্কো তেহরানকে যেটুকু সাহায্য করছে তা মূলত এক ধরনের শুভেচ্ছা নিদর্শন। সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা ক্রেমলিনের নেই, কারণ তাদের মূল লক্ষ্য এখনও ইউক্রেনের রণক্ষেত্র। যুদ্ধের 28তম দিন পেরিয়ে এটা পরিষ্কার যে মার্কিন ইসরায়েল সামরিক শক্তির সামনে ইরান একা লড়াই করতে সক্ষম নয়। রাশিয়ার গোয়েন্দা তথ্য এবং কারিগরি সহায়তা ইরানকে লড়াইয়ে টিকিয়ে থাকতে সাহায্য করছে ঠিকই, কিন্তু তা বিজয় ছিনিয়ে আনার জন্য যথেষ্ট কিনা তা নিয়ে খোদ তেহরানই সংশয় রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে পুতিন শেষ পর্যন্ত কোন চাল দেন, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব।